নমস্কার বন্ধুরা, উর্মিলা কুকিং এক্সপার্টে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব দারুণ একটা সুস্বাদু রেসিপি। আজকে চিকেন ঝোল বানাবো। চলুন তাহলে দেরি না করে ঝটপট শুরু করি আজকে রেসিপিটা। আজকে যে চিকেনটা রান্না করব না, অন্য ধরনের। অনেকবারই তো অন্য রান্না করেছি, আপনাদেরকে দেখিয়েছি। যখন আমি প্রথম চিকেন রান্না করলাম, যেটা শেখানো, সেইটা মা বাবার কাছে যেটা শেখানো যে রান্না কিভাবে হয়, সেই পদ্ধতিতে আজকে চিকেন রান্না করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা, কিভাবে রান্না করছি। চলুন তাহলে দেরি না করে ঝটপট শুরু করি আজকের রেসিপিটা। বড় বড় পিস করে নিয়েছি, চিকেন কেটে নিয়েছি, আলুও কেটে নিয়েছি এখন। আর এখানে যতটা মশলা লাগবে নিয়ে নিয়েছি। আগে যখন ছোটোবেলায় আমি পদ্ধতিতে রান্না করেছি, এখনও সেইভাবে রান্না করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখন আমি চিকেন যে মাখাবো, চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এখন আমি সর্ষের তেল দিয়ে দিলাম, হলুদের পাউডার, স্বাদ মতো নুন। ওয়েদার ঠান্ডা হলে, অনেক দিন হলো চিকেন খাওয়া হয়নি, ওয়েদার ঠান্ডা হয়েছে, আমি বললাম বাবুরে আজকে একটু চিকেন নিয়ে আয়। আজকে অন্য ধরনের আজকে একটু রান্না করব। আগের বারই আপনাদেরকে দেখিয়েছি অন্য ধরনের রান্না করা, আজকেও অন্য ধরনের রান্না করব। ছোটোবেলায় প্রথম যে চিকেন রান্না করেছিলাম সেইভাবে। এখন পাতি নেবু একটা চুপড়ে দিলাম, ভালো করে মাখিয়ে নিলাম চিকেনটা। এখন ম্যারিনেট করে রেখে দিলাম, আর কিছুই দেব না, এখানে ম্যারিনেট করে রেখে দিলাম। এখন আমি তেলটা দিয়ে দিলাম, আলু ভাজার জন্য কিছুটা তেল দিয়ে দিলাম। এখানে তেল দিয়ে দিলাম। এখন আমি আলুটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এতে আমি হালকা হলুদের পাউডার, স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এখানেও তেল গরম হয়ে গেছে, এক এক করে আলুটাও ছেড়ে দিলাম। প্রথমে আলুটা ভেজে আনি, এখন আমি এখানে কেটেছি কাঁচা লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ, টমেটো আর ধনেপাতা। এখানে আলাদাভাবে আমি অনেকবার দেখিয়েছি একসঙ্গে বাটা, আজকে আলাদাভাবে বাটাবো, বেটে নেব। এই দেখুন, আদা আর রসুন আলাদা আলাদা করে বাটবো। এখন আমি দু রকমের বাটা বেটে নিয়ে চলে এসেছি, রসুন আর আদা। এখানে শিলনোড়ায় ধোয়ার জলটা নিয়েছি। রান্নার সময় বাটন বাটলে শিলনোড়ায় ধোয়া জলটা অবশ্যই আপনারা নিয়ে নেবেন, দিলে রান্না খুবই ভাল লাগবে। আলুটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি, লাল লাল করে ভাজবো আলুটা। 13 বছর থেকে রান্না করছি। প্রথম যে রান্না করি আমরা, মা আগে প্রথমে কী শেখায়, আলু ভাজা, আলু ভাজা থেকে ডিম ভাজা, ডিম ভাজার পর তারপর আস্তে আস্তে মাংস, মাছ, সেইভাবে রান্না করতে করতে আজকে আমি রান্নাই, সবাই বলে রান্না খেয়ে যে খুবই সুন্দর। আর আপনারাও তো রান্না দেখছেন, আর যদি ভাল লাগে একটু শেয়ার করবে, কোনো খারাপ লাগবে না। আর সবসময় আপনাদেরকে বলছি একটু ফলো করুন বন্ধুরা, একটু ফলো করে রাখুন। প্রত্যেক দিন আপনাদেরকে রান্না দেখাবো, একটা একটা করে ভিডিও নিয়ে আসবো। আলু ভাজাটা হয়ে গেছে, এখন আমি বের করে নিচ্ছি এক এক করে। এই তেলে কিছুটা তেল দিয়ে দিয়েছি, এখন ফোড়নের জন্য চিনি, এলাচ, কাঠ, লবঙ্গ দিয়ে দিলাম। এখন ফোড়ন হয়েছে, গোটা জিরে দিয়ে দিলাম। দেবো রসুনের বাটা, ফোড়নটা হয়ে গেছে, রসুনের
আদা, এখন আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। একটু ভালো নাড়াচাড়া করব। কিভাবে যে সব করে মশলা কষাবো, কষিয়ে চিকেনের ঝোল রান্না করব। অনেক রান্না করে বৃষ্টি হচ্ছে, কখনো একটু রোদ বেরোচ্ছে। 2-3 ফোঁটা বৃষ্টি দিয়ে দিল, আবার চলে এলো, আবার রোদ বেরিয়ে এসছে। আজকে পুরো 18 দিন ধরে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। এখন আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেব। এখানে দেব স্বাদ মতো নুন, আর দেব হলুদের পাউডার, কাঁচা লঙ্কা দিয়েছি পরিমাণ মতন। যে যেরকম লঙ্কা খেতে পারো সেইভাবে দেবে। এই দেখুন, একটু ঝাল ঝাল করে আজকে বানাবো। এখন দিয়ে দেব টমেটো কুচনো, ধনেপাতার গোড়ার দিকে টমাটোটা গলিয়ে এলে, পেঁয়াজটা গলিয়ে এলে তারপর দিয়ে দেব চিকেন। এখন টমাটোটার পেঁয়াজটা গলে এসছে। এখন আমি শিলনোড়া ধোয়া জলটা অল্প দিয়ে দিলাম। আরও 5 মিনিট ধরে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দেব চিকেনটা মাখানো। এখন আমি ঢাকনাটা দিয়ে দিলাম। এখন চিকেন থেকে জল শুকিয়ে এলে, চিকেনের যে জলটা বেরোয় চিকেন থেকে জল শুকিয়ে এলে তারপর দিয়ে দেবো আলু। আলু দেওয়ার পর জল দিয়ে দেবো। এখন আবার ঢাকনা দিয়ে দিলাম, আরও 5 মিনিট মতন হোক। এখন আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই দেখুন, মাংসটাও হয়ে এসছে। এই দেখুন, মাংস থেকে যে একটা জল, 1 বাটির মতন জলটা দিয়ে দিলাম। এখন আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই দেখুন, লাল লাল ঝোল। 5 মিনিট ফুটে এলে ওপর থেকে দিয়ে দেব গরম মশলা আর ধনেপাতা। এখন ফুটে এসছে, এখন আমি দিয়ে দিলাম ধনেপাতা। 5 মিনিট হয়ে গেছে, ধনেপাতা ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। এবার এখন গরম মশলা, সানরাইসের গরম মশলা একটু ওপর থেকে দিয়ে দিলাম। ঢেলে আনছি, 5 মিনিট হয়ে গেছে। এই দেখুন, এইভাবে লাল লাল করে জুস বানিয়েছি। এই দেখুন, চিকেনের ঝোল হয়েছে আজকে। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। এখন আমি ঢেলে আনছি।
রান্না শেষ করে খেতে বসে পড়েছি। এখন খেয়ে বলছি কেমন হয়েছে। ছোটোবেলায় যেরকম রান্না করতাম এখন কলা পাতাও নিয়ে নিয়েছি, কলা পাতায় খাচ্ছি। এই দেখুন লাল লাল ঝোল, আলু 1 পিস নিলাম, আলুটাও খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আজকে ঠান্ডা ওয়েদারে আজকে চিকেন রান্না করে খেয়ে বলছি কেমন হয়েছে। বন্ধুরা কিছু বলার নেই, এইভাবে একবার হলেও রান্না করে খেয়ে বলুন যে কেমন হয়েছে। এখন একটু পেঁয়াজ সঙ্গে পাতি নেবু নিয়েছি, একটু চিপড়ে দিলাম। খাওয়ার সময় বেশি কথা বললে চলবে না। এখন খেতে বসছি। আজ পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুরা ধন্যবাদ। আজ এই পর্যন্ত, টাটা, বাই বাই।